নমস্কার। পাঁচগ্রাম সিদ্ধেশ্বর সংলগ্ন বরাক নদীতে ভয়াবহ ভাঙনের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে মন্দিরের পাকা বাথরুম ও একটি ভবনের বারান্দা। প্রায় 200 মিটার এলাকা জুড়ে বিভিন্ন গাছপালা নদীতে তলিয়ে গেছে। অবিরাম বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। রবিবার ভাঙনস্থল পরিদর্শন করতে যান হাইলাকান্দি জেলা শাসক অভিষেক জৈন। সঙ্গে ছিলেন কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট বিভাগের আধিকারিকরা। জেলাশাসক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই প্রাথমিকভাবে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি মন্দিরের চলমান নির্মাণ কাজে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট সুশীল কুমার সিনহা। চলুন দেখা যাক ভিডিওতে কি রয়েছে, দেখার জন্য অনুরোধ রইল। 2-3 দিন পূর্বে প্রচন্ড বৃষ্টির ফলে আমাদের সিদ্ধেশ্বর কপিলাশ্রমের শিব মন্দিরের পার্শ্ববর্তী জায়গা নদী জলস্রোতের ফলে যে ল্যান্ডস্লাইড হয়েছে, সেটাতে আমাদের মন্দিরের ল্যাট্রিন এবং কিছু জায়গা নদীগর্ভে চলে গেছে। তার পরবর্তীতে আমাদের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত সেখানে উপস্থিত হন এবং উনি এসে সে পরিদর্শন করেন এবং বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং মন্দির কমিটি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিহিত ব্যবস্থার জন্য আবেদন করেন। তো আজকে আমাদের এখানে হাইলাকান্দির ডিসি মহোদয় এবং বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত হয়ে সেটা ব্যবস্থা নেন এবং সেখানে রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ফ্লাড কন্ট্রোলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উপস্থিত হন। সবাই মিলিত প্রচেষ্টায় সেটা কাজ হবে এবং খুব শীঘ্রই সেটা ভাঙন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আজকে সবাই এখানে উপস্থিত হন এবং সবাই আশ্বাস দেন যে এই মন্দির রক্ষা করার জন্য এবং পার্শ্ববর্তী যে রেল ট্র্যাক আছে সেটাকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা নেবেন এবং আমাদের এই মন্দিরের যে ফার্স্ট ফ্লোর তৈরি হচ্ছে সেটা আমাদের মন্দিরের যে সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের অনুদানের যে অর্থ, সেই অর্থ থেকে ফার্স্ট ফ্লোর তৈরি হয়েছে এবং সেই ফার্স্ট ফ্লোরের উপরে আমাদের শিব মূর্তি বসানো হবে। তো আমাদের এই বরাক উপত্যকা তথা মণিপুর, ত্রিপুরা রাজ্যের যারা সনাতনী ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই মন্দির সুন্দরভাবে তৈরি করার জন্য সহযোগিতা করবেন এবং আপনাদের অনুদান এই মন্দিরের বিরাট একটা কাজে লাগবে এবং এই এলাকার বা এতক অঞ্চলের মানুষ সবাই মিলে যাতে এটাকে সুন্দর একটা রূপ দেওয়া যায় সেটার প্রচেষ্টা করার জন্য বা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ রাখছি সবার কাছে। তো এটাই ছিল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন। পাশে থাকার অনুরোধ রইল। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হচ্ছে। আজকের জন্য এখানেই সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।